উদারবন্দের ত্রিপুরাপুঞ্জিতে জাতীয় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। মঙ্গলবার সকালে কাছাড় জেলার উদারবন্দ বিধানসভার অন্তর্গত হাতিছড়া গাঁও পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ড ত্রিপুরাপুঞ্জি এলাকায় জাতীয় সড়কের পাশে স্থানীয় বাসিন্দারা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পান এবং তৎক্ষণাৎ বিষয়টি স্থানীয় ত্রিপুরাপুঞ্জি গাঁওরক্ষী বাহিনীর সম্পাদককে জানান। পরে সম্পাদক খবর দেন শিলচর মালুগ্রাম থানায়। খবর পেয়ে মালুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলেই জানা গিয়েছে। তো আমার ওয়ার্ডে ত্রিপুরাপুঞ্জি ৬ নম্বর ওয়ার্ড হাতিছড়া জিপি, কিন্তু এখানে কয়েকটা ছেলে আমার ফোন করছে যে এখানে একটা অচিনাক্ত ডেড বডি পাওয়া গেছে মহাসড়কের বাইপাসে। তো আমরা পরে আইয়া দেখলাম যে না ঠিক আছে এখানে পাওয়া গেছে। পরে সঙ্গে সঙ্গে পুলিশে জানানি হয়েছে, পুলিশে আইয়া প্লাস আমরাও নিজে একটু হেল্প করছি পুলিশে। এখন পুলিশে লইয়া যাইব লাস্টটা সকাল ৮টা সাড়ে ৮টা নাগাদ আমরা উদারবন্দ বিধানসভা ত্রিপুরাপুঞ্জি এলাকা। তো এখানে একটা লাশ বস্তা এবং কম্বল দিয়া বেড়াইয়া মহাসড়কের পাশে ফেলা গেছে। তো এখানে স্থানীয় যারা বিডিবি আছেন বা ওয়ার্ড মেম্বার বা গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি তারা থানায় খবর দিয়েছেন আমরা মালুগ্রাম আউটপোস্টে। এখন বর্তমানে প্রশাসনের লোক আইয়া এই বডিটা মেরামত করিয়া তারা শিলচর মেডিকেলে লইয়া যেতে বস্তা দিয়া প্যাকিং করা আছে, বস্তা আর কম্বল দিয়া প্যাকিং গেছে। এখন পরিচয় পাওয়া যান না কার কে, বা আমরা তো জানিও না। এখন প্রশাসনে এটা ইনকোয়ারি করে তদন্ত করে বাইক বা কার কে লাশ বা খেয়ে ফেলাইছে না এমনি সুইসাইড করলো না কিছু। আচ্ছা, এটা যে প্যাকিং করবি খোলা হয়েছিল প্যাকিং এখন থানায় ইয়া খুলছে নাই। খোলা পরে কিটা দেখা গেছে মানুষ মরা না না ছেলে কম নাই, কোনো ছেলে মানুষ না ছেলে মানুষ, বয়স্ক নি না বয়স্ক মানুষ। কি হয়েছে এখানে? এখানে আমরা যেটা শুনতে পাইছি আজকে সকাল ৮টা সাড়ে ৮টা লাগাত এখানে একটা বডি নালার মধ্যে পড়িয়া রয়েছে। এখন কার বডি বা কারা বডি অতটুকু তো জানি না। পরে আমরা বিজেপির মানুষরা আসিল বা ওয়ার্ড মেম্বার সদস্যরা আসিল বা গ্রামের লোকজনে জানাইছে। পরে আইসি এই জায়গাটা তো হাতিছড়া ওয়ার্ড নম্বর 6 ত্রিপুরাপুঞ্জি। এখন কার বডি বা কারা বডি এটা তো আমরা জানি না। এখানে পাওয়া গেছে, এখন তদন্ত পুলিশে করবো। মালুগ্রাম এরিয়া পরে মালুগ্রাম থানাত লইয়া যাওয়া হয়। থানাত তো না সরি, এটা পিএমও সাহেব পাইব। এটা এখন পিএমএ পাঠানি হল। মালুগ্রাম সেকেন্ড অফিসারও এখানে সিংদা আছে। তখন কে পানিয়া ফেলাইছে কোন জায়গার মানুষ অতটুকু আমরা বুঝিয়া পাইলাম না। দেখি কোনো পরিচয় পাওয়া গেছে না, না কোনো পরিচয় এখন পর্যন্ত না। এই গ্রামের তো না, আমরা গ্রামের না, আমরা গ্রামের না। এটা অন্য কোনো জায়গা থেকে বোধহয় আনিয়া ফেলানি হয়েছে বোঝা যার, কারণ বস্তা উস্তা আছে। কেউ তো মরা লাগি বস্তা লইয়া আইতো, কেউ পেকিং করিয়া আনিয়া ফেলাইছে এরকম বোঝা যায়। জানি না কতটুকু এটা সত্য কিতাম, এটা ইনকোয়ারি পুলিশ থানায় করবো। বড়খলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দেরিতে পৌঁছালো অগ্নি নির্বাপক বাহিনী। উত্তেজনা এলাকায়, পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে। সোমবার রাত আনুমানিক 10টা নাগাদ বড়খলা সমষ্টির বড়খলার প্রথম খণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বসত বাড়ি। আগুন নেভাতে অগ্নি নির্বাপক বাহিনী দেরিতে পৌঁছানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা কল্যাণ মালাকারের বসত বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে জানা গিয়েছে। প্রাথমিক অনুমান, রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। চোখের সামনে মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। ঘরের সমস্ত আসবাবপত্র, পোশাক, নথিপত্র সহ মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। তবে আশেপাশে আতঙ্কের সৃষ্টি হলেও সৌভাগ্যবশত পাশে থাকা দুটি ঘর বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুনের ভয়াবহতাকে লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি এগিয়ে এসে হাতে বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। অভিযোগ, ঘটনাস্থল থেকে বড়খলা থানার দূরত্ব মাত্র 5 মিনিটের রাস্তা। তবু ফায়ার সার্ভিসে পৌঁছাতে ব্যাপক দেরি হয়, যার ফলে পুরো ঘরটি আগুনে ধ্বংস হয়ে যায়। দেরির প্রতিবাদে স্থানীয়রা অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীদের জবাবদিহির মুখে ফেলেন এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে বর্তমানে কল্যাণ মালাকার ও তার পরিবার আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের প্রতি ক্ষোভ ব্যক্ত করেন, পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া প্রশাসনের কাছে অতি সত্বর এই পরিবারকে সরকারি সাহায্য প্রদানের দাবি জানিয়েছেন।
এটা হইল গিয়া কল্যাণ মালাকার একদম মেইন রোডের মাঝের ঘর। এখানে কোনো অসুবিধা নাই, ফায়ার ব্রিগেড স্টেশন এখান থেকে ম্যাক্সিমাম 500 মিটার দূরে। কিন্তু দুইটা ঘর তার গরু বাবু যা আছে হইতে পারি আমরা এখন পর্যন্ত পাবলিকে তো ঠিকঠাক যেটা রয়েছে এবার রেস্কিউ মানুষগুলো রেস্কিউ হয়েছে, কিন্তু মালপত্র কিচ্ছু রেস্কিউ সর্বস্ব নেহাত গরিব মানুষ। সকালে জাস্ট মানে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করছি তখন হঠাৎ মানে বিকট শব্দ শুনলে তো আমরা আইলাম এখানে। খাওয়ার পরে তো দেখি দাও দাও হয়ে আগুন জ্বলছে, করার পর দেখি বহুত মানুষ। কিন্তু ফায়ার ব্রিগেডে আমরা তখনও ফোন করা হয়েছে, বড়হলা থানা তো করা হয়েছে, ইন্ডিয়ান টাইম বাংলার বারো আইসিও তাই বারবার যোগাযোগ করছেন ফায়ার ব্রিগেড তথা বড়হলা ওসি, না কোনো রেসপন্স নাই। এরপরে তো পাবলিকে মিডিয়া মোটামুটি আগুনটারে নিয়ন্ত্রণে আনছে। এরপরে ফায়ার ব্রিগেড আইসে, হওয়ার পরে আর ফায়ার ব্রিগেড আর কোনো দরকার পড়ছে না। এই যদি অবস্থা হয় এখান থেকে বড়গলা থানা বা ফায়ার ব্রিগেড স্টেশন ম্যাক্সিমাম 400 মিটার দূর হবো। হওয়ার পরেও যদি একটু হবো তাহলে বড়গলা মানুষ ফায়ার ব্রিগেড স্টেশনের কী দরকার আছে? কোনো দরকার নাই। আজকে তো এটা নতুন নাই, বিগত দিন আর বহুত কিছু হয়েছে, কিন্তু ফায়ার ব্রিগেড তারা আইসে ড্রেস লাগাইছে, তারা 1 ঘন্টা লাগে। কেন ড্রেস লাগাইবার কী তারা ডিউটি আছে, তারা কী ইয়ে আছে এটা তো আমরা কিছু জানি আর না। তারা কইতেছে না এই ফোনটা শিক্ষণ যায় এখানে স্টে করে, এরপরে আবার ফোন আইব, এরপরে তারা আইব। এইরকম যদি সিস্টেম থাকে তাহলে মানুষ তো ভুক্তভোগীও থাকি গেল, মানুষের তো আর কোনো কি হইতো না।